আচ্ছা বন্ধুরা, পরন্ত বিকেলে যদি এমন সুন্দর একটা দৃশ্য আপনাদের চোখে মেলে তাহলে কেমন হবে বলুন তো। তো দেখুন, আজকে আমি সেই রকম একটা সুন্দর জায়গায় এসেছি এবং এসেই মনে হলো যে এমন সুন্দর জায়গাটা আপনাদের দেখানো খুবই দরকার। কারণ আসলে এমন একটা বিকেল সত্যি অসাধারণ। তো আমি আপনাদের সেই সুন্দর জায়গাটি একটু ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, সূর্যটা অস্ত যাবে যাবে এমনই সময়, কিন্তু আরও কিছুটা সময় বাকি, 1 ঘন্টার মতো বাকি আছে পরন্ত বিকেল। তো চারিপাশটা অনেক সুন্দর। পাশে যে শব্দটা শুনতে পাচ্ছেন সেটা বিল্ডিং তৈরি হওয়ার শব্দ, মেশিনের শব্দ। তো দেখুন কি সুন্দর একটা কাশবন। কাশফুলগুলো অবশ্য ঝরে গেছে, সাদাগুলো থেকে এখন কিছুটা সোনালি আকার ধারণ করছে, তারপরে কিন্তু অনেক সুন্দর। এই জায়গাটিতে আসলে আপনি অনেক কিছু আপনার চোখে মিলবে, অনেক কিছু দেখতে পাবেন। দেখুন, মাঠের মাঝখানে সুন্দর গাছ এবং গাছের যে ভিউটা সত্যি অসাধারণ। এদিকে পাবেন আপনার জমি রোপণ করার যে প্রস্তুতি চলছে সেটা, পাশে পাবেন নদী, এবং সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর কিন্তু। এবং এখানে কিন্তু প্রতিদিন বিকেলে অনেক লোক ঘুরতে আসে। আমরাও কিন্তু ঘুরতে আসছি, ঘুরতে এসেই ভাবলাম যে আপনাদের এই সুন্দর পরিবেশটা একটু দেখাই। আর এই যে এখানে যে জমিনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কচুরিপানা। কচুরিপানা শুকায় যে এবং মাটিগুলো ভরাট হয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমি একটু দেখুন, নিচ থেকেই তুলি। কবির সুরের সাথে, কবির ভাষার সাথে মিলিয়ে সত্যি বলা যায় যে, আমিও বলতে ইচ্ছা করছে আমার, যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে আমিও তো কম জায়গায় ঘুরিনি, সবখান থেকে বাংলাদেশের মতো এত সুন্দর, এত প্রকৃতি মানে যে সুন্দর পরিবেশ, সুন্দর এত সুন্দর দেশ। আসলে সত্যি কবি সাহিত্যিকরা যে শুধু শুধু কবিতা লেখছে তা না, আসলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে সত্যি আমি গর্বিত, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে। আর রোজ রোজ না মানে এত সুন্দর যে পরিবেশ, এত সুন্দর যে আসলে সত্যি আমার বাংলাদেশ সত্যি রানী। তো দেখুন, দূরেই পাখির ঝাঁক উঠছে এবং এটা কিন্তু আপনার কাশবন। আকাশটা যদিও মেঘে ঢাকা, তারপরে আমরা দূরে দেখতে পাচ্ছি একটা প্লেন আসছে। প্লেনটাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, জানি না আসবে কিনা। মেঘে ঢাকা, কিন্তু প্লেনটা কিন্তু অনেক বড়, কাছ দিয়েই যাচ্ছে। সূর্য আর প্লেনের সত্যি অসাধারণ একটি দৃশ্য।
সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সত্যি আমার জন্মভূমি সকল দেশের রানী মতোই। তো দেখুন এই যে গাছগুলো, এইটা আমরা অনেকে চিনি আবার অনেকে চিনি না। এটা কিন্তু আমরা ছোটোবেলা অনেকে মজা করে মানুষের চুলে লাগিয়ে দিতাম। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হ্যাগরা। তো আমি আজকে সেটা নিলাম। সত্যি দেখুন ফলগুলো যে কাঁটাযুক্ত ফলগুলো, এবং এটা মাথায় দিলে সহজে এটা ছাড়াতে নই যাবে না, চুলের সাথে এমনভাবে আটকে থাকবে, লেগে থাকবে, খুবই মানে কষ্টসাধ্য হবে এগুলো ছাড়াতে। তো আমরা এখন একটু কাশবনের দিকে যাব, চলুন। এদিকে আর ভিতরটাতে গেলাম না, তার কারণে একটু দূরেই কাদা, যার কারণে আমি এই পাশটা দেখিয়ে আমরা একটু কাশবনের দিকে যাব, কাশ ফুলগুলো আপনাদের দেখাবো। তো আমি সেই জন্য চারিপাশটা আবার একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। সত্যি অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। বন্ধুরা, আজকে আমি কিন্তু এই জায়গার নামটা কিন্তু আমি আপনাদের বলবো না, আপনাদের কিন্তু কমেন্টসে জানাতে হবে এমন সুন্দর ভিউটা আপনাদের কেমন লাগলো, ন্যাচারাল ভিউটা। তো এই ন্যাচারাল ভিউ কেমন লাগলো সেইটার উপর ভিত্তি করেই কিন্তু আমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব যে এটা কোন জায়গা, এবং আপনারা ঘুরতে আসলে কোন দিক দিয়ে এই জায়গা ঘুরতে আসবেন। আজকে কিন্তু আমি কমেন্টসের মাধ্যমে অপেক্ষায় থাকবো যে কেমন লাগলো এত সুন্দর মনোরম পরিবেশ, সেই পরিবেশ আপনারা আমাদের জানাবেন। তো দেখুন, দেখতে দেখতে কাশবনের দিকে চলে আসছি। এটা কিন্তু অনেকটা হাঁটার জায়গা, এখানে বড় বড় কাশবন এবং প্রচুর ঘাস আছে এখানে। তো বন্ধু, আজকে আমি আবারও আপনাদের যে এত সুন্দর মনোরম একটা পরিবেশ সে নিয়ে এলাম। আমার এই ভিডিওগুলো কেমন লাগবে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন এই যে এটা কিন্তু পুরো কাশবন, এবং এই কাশবনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পুরা কাশবন, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে পুরা কাশবন। এটাও কিন্তু অসাধারণ একটা ভিউ হয়েছে। আমরা যে শুধু দেখুন পুরা কাশবনের পাশে কিন্তু অরিজিনাল কাশবনগুলো আছে, যেগুলো এখনো পোড়া হয়নি। তো পাশাপাশি দেখুন সূর্যের এই ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে, যার কারণে আমি আবারও একটু দেখালাম আপনাদের। তো বন্ধুরা, আমরা কাশবনে চলে এসেছি, ঘন কাশবন। এদিকটা থেকে অনেকটাই কাশবন, এবং যেহেতু এখন কাশফুলের সময় নয়, কাশফুলের সময়টা চলে গেছে, তার কারণে কিন্তু এখানে কাশবন সাদা দেখাচ্ছে না। ওই যে দূরে কিছুটা কাশফুল ফুটে আছে, কিন্তু ওগুলো কিন্তু মানে
ঝরে যাওয়ার পর্যায়ে আর কি। তো তারপরেও দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এমন সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর কমেন্টসের মাধ্যমেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই এত সুন্দর জায়গাটা কোথায় এবং কিভাবে আপনারা একটু শহরে যা হাঁপ ছেড়ে গ্রামে দিকে যারা মনোরম পরিবেশে যেতে চান, বিশেষ করে ঢাকার দিকের লোকজন যারা ঢাকায় স্থবাসী, ঢাকায় যারা বসবাস করছেন, তাদের জন্য কিন্তু এই ধাঁধাটা থেকেই গেল যে এত সুন্দর পরিবেশ ঢাকার আশেপাশে কোথায় পাওয়া যাবে। তো ঢাকার ভিতরে বেশি দূরে নয়, শহরের মেইন পয়েন্ট থেকেই কিন্তু খুবই কাছে এটা। আর যেহেতু আমি বলেছি যে কমেন্টসের মাধ্যমে জানাবো, তাই এখন আমি কিন্তু জায়গাটির নাম আমি আপনাদের বলবো না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। পরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।